দেখতে দেখতে পয়লা বৈশাখ চলে এলো। আচ্ছা, আপনারা পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা যারা প্রতিজ্ঞা করছেন যে জীবনটা যা ছিল ছিল পরিবর্তন করব, তারা আগামী পয়লা বৈশাখের আগে থেকে প্রিপারেশন নিন, যেন আমি বৈশাখ মাস থেকে আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আস্তে পয়লা বৈশাখের কথা বলে রাখি। এই যে পাঁজি, এই যে মায়েরা, মদন গুপ্তের পাঁজি, বেনি মাধব শীলের পাঁজি, পঞ্জিকা যেটাকে বলে, এই পঞ্জিকা প্রথম কোথা থেকে সৃষ্টি? রাজা শশাঙ্কের আমল থেকে পঞ্জিকা সৃষ্টি হয়েছে। সবাই শুনবেন ভালো করে, রাজা শশাঙ্কের আমল থেকে। দুই, এই যে মায়েরা, পয়লা বৈশাখ হাল খাতা হয়, খাতার লেনদেন শুরু হয় না নতুন করে? জোরে বলুন। আপনার সব মিষ্টি আনতে যান, তাই তো? এই হাল খাতা কে শুরু করেছিল? সম্রাট আকবর। সে ব্যবসায়ীদের সুবিধার জন্যে হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ মাথায় রাখবেন, সবার কাছে নিবেদন, বাবাদের মায়েদের কাছে, সকাল ভোরবেলায় স্নান করবেন। যদি গঙ্গা জলে পারেন অতি উত্তম, না পারলে বাড়িতে গঙ্গা জল থাকলে বালতিতে গঙ্গা জল দিয়ে স্নান করুন। তাও যদি না থাকে, স্নান করার সময় গঙ্গা গঙ্গা তিনবার স্মরণ করে স্নান করুন। নতুন পোশাক পরার চেষ্টা করুন, যদি না থাকে ধোয়া পোশাক পরুন, পরিচ্ছন্ন পোশাক পরুন, এটা মাথায় রাখবেন। আগে নিয়ম ছিল যে মেয়েরা সব পয়লা বৈশাখের দিনে শাড়ি পরবে আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে। এখন আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওগুলো আস্তে আস্তে ভুলতে শিখেছি। মায়েরা সবাই শুনে নিন, আগামী পয়লা বৈশাখ সব মায়েদের কাছে নিবেদন রইল, লাল কাপড় পরবার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ বৈশাখের 1 তারিখে নববর্ষের দিনে লাল কাপড় পরে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকে, অর্থে প্রভাব ঘটার সুবিধা থাকে। কিছু কাজ করতে হয়, এগুলো জ্যোতিষের কথা, সবাই শুনবেন। 2, মাথায় রাখবেন, ছেলেরা যদি পাঞ্জাবি ধুতি না পরতে পারে, অন্তত সেদিন একটা সাদা পাঞ্জাবি একটা পাজামাও পর্যন্ত পরে, কারণ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, পবিত্র ভাব থাকবে। দোকানে দোকানে গণেশ পুজো হবে এবং মা লক্ষ্মীর পুজো হবে। লক্ষ্মী হলো ধনের দেবী, আর গণেশ হলো, জোরে বলুন কি বললাম মায়েরা, গণেশ হলো কি? সিদ্ধিদাতা গণেশ। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, দোকানে লেবু লঙ্কা যে টাঙানো হয়, এই লেবু লঙ্কাটা পয়লা বৈশাখ, যাদের পুরানো লেবু লঙ্কা আছে তাদের পয়লা বৈশাখ পরিবর্তন করা হয়। আচ্ছা মায়েরা, বাবারা যারা ব্যবসা করেন তারা কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান কেন? কি দরকার লেবু লঙ্কা টাঙানোর? আপনি অনেককেই জিজ্ঞেস করুন দোকানদারকে যে লেবু লঙ্কা টাঙানো হয় কেন, বলতেই পারবেন ওগুলো সব আগে থেকে টাঙায় তাই টাঙায় না। শুনতে হবে, জানতে হবে কেন টাঙাবেন। বলছে মায়েরা, দোকানে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। বাড়িতে লক্ষ্মীরও বাস হয়, অলক্ষ্মীরও বাস হয়। প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষের কথা, কারণ আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমি বহু কিছু আলোচনা করি এবং তাদের কাছে জানতে পারি। আপনার শুনবেন মন দিয়ে, খুব দামি দামি কথা, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যাবে না। সবাইকে বলে রাখি, দোকানে লঙ্কা লেবু দেওয়া হয় কেন মায়েরা? লক্ষ্মী ঢোকে, আবার অলক্ষ্মীও ঢোকে। অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? নাড়ু, লাড্ডু, মিষ্টি। যেটা বলুন হ্যাঁ না না, লাড্ডু মিষ্টি। এখন দোকানে যদি লেবু লঙ্কাটা সামনের দরজাতে টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী যদি প্রবেশ করে আর তার খাবারটা যদি দরজাতে পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে? জোরে বলুন, আর ভেতরে ঢুকবে? এই বিশ্বাস রেখেই মানুষ কিন্তু দরজায় লেবু লঙ্কা টাঙায়। মায়েরা সবাই মন দিয়ে শুনে নিন, পয়লা বৈশাখের আগের দিন গোটা বাড়ি পরিচ্ছন্ন রাখবেন। সবাই তাকান, বাড়ির যে ছপ্পর খাট, তক্তার নিচের যে দেখবেন অনেক সময় জাল তৈরি হয়, কিসের বলতো? মাকড়সার জাল তৈরি হয়। সমস্ত কিছু নববর্ষের আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। 1, নববর্ষের আগের দিনে গোটা বাড়িটা পরিচ্ছন্ন করবেন। যেখানে যেখানে আছে অন্ধকার জায়গা, সেই জায়গাতে লবণ এবং কর্পূর দিয়ে পরিষ্কার করবেন। নববর্ষের আগের যে মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবারে একটু লবণ এনে বালতিতে করে জল দিয়ে গোটা বাড়ির একবার, বিশেষ করে অন্ধকার জায়গাগুলো বেশি পরিষ্কার করবেন, ওখানে অলক্ষ্মীর বাস, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
আর গোটা বাড়িটাই করবেন, কিন্তু অন্ধকার জায়গাগুলো বেশি করবেন। আর কর্পূর দিয়ে আপনি বৃহস্পতিবার দিন কর্পূর কিনে এনে জলের মধ্যে কর্পূর দিয়ে গোটা বাড়িটা অন্ধকার আলো প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে বাড়ির দরজার সামনে 7টা, 9টা, 15টা, 18টা, 21টা বিজোড় সংখ্যার 13টা বাদ দিয়ে, 3, 13 তেইশ আমরা করি না তো, মাথায় রাখবেন বিজোড় সংখ্যার আম পাতা কিন্তু টাঙাতে হবে। কি দিয়ে? লাল সুতো দিয়ে। কথাগুলো শুনে নিন, আপনাদের লাভ আছে, আর বেশি দিন নাই। লাল সুতো দিয়ে আপনি বিজোড় সংখ্যার আম পাতা টাঙাবেন। প্রতিটি আম পাতাতে সর্ষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। দরজার সামনে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে দুটো আপনারা স্বস্তিক চিহ্ন, মানে শুভ লাভ স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন। সেগুলো 15 দিন পর পর আবার সিঁদুর তেল দিয়ে আবার একবার ইয়ে করে দেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আমের শকা কিন্তু পয়লা বৈশাখের পরে যে 7 দিন পর আসছে, আবার একবার চেঞ্জ করে দেবেন, 2 বার অন্তত করবেন দরজাতে। 3, পয়লা বৈশাখের দিনে মায়েরা বাচ্চা ছেলে মেয়ের হাতে, বা বড় হয়েছে ছেলে মেয়ে, মা যদি মনে করেন, আপনি হাতে একটা কালো সুতো বেঁধে দেবেন। প্রশ্ন করবেন, ছেলে মেয়ের হাতে কালো সুতো বাঁধবো কেন? ছেলে যদি হয় ডান হাতে, মেয়ে যদি হয় বাঁ হাতে। জ্যোতিষশাস্ত্র বলছে, যদি আপনি ডান হাতে ছেলের কালো সুতো বাঁধেন আর বাঁ হাতে মেয়ের বাঁধেন, তাহলে বলছে শনির যে 7.5 দশা, দেখবেন বলে না অনেক ছেলে মেয়ের, দেখবেন আপনি জ্যোতিষশাস্ত্রে শনির দশা লেগে যায়, দেখবেন যদি কালো কাঠটা বেঁধে দিন, সেদিন কিন্তু শনির দশা থেকে অনেকটা মুক্তি পায়। কিছু কিছু কাজ করতে পারেন, দেখবেন আপনাদের জীবন খুব সফল হবে। এই পয়লা বৈশাখটাকে মানুন। পয়লা বৈশাখ একটু মিষ্টি লোককে পারলে খাওয়ান। দ্বিতীয়ত হচ্ছে কি, একটু পরমান্ন পায়েস লক্ষ্মী দেবীর, বাড়িতে যে লক্ষ্মী আছে না, পরমান্ন দেবেন। সেই পরমান্ন তুলসী পত্র দিয়ে দেবেন, গোবিন্দকে সমর্পণ করে লক্ষ্মী দেবীকে দেবেন। দেখবেন সেই পরমান্ন পায়েস বাড়ির সবাই এবং পাড়ার বাচ্চা যারা আছে, যারা দেখে দেবেন, যাদেরকে একটু একটু করে দেবেন, দেখবেন আনন্দ হবে। এই পয়লা বৈশাখের দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না সুদামা কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ যখন সুদামার কাছ থেকে, কৃষ্ণ যখন চলে গেল কংসকে ধ্বংস করবে, যেন ফিরে আসছে, তখন সন্দীপন মুনির আশ্রমে কিন্তু দুজনে ভর্তি হয়ে গেল। এদিকে সুদামা খাচ্ছে না, ঘুমোচ্ছে না, তার মা, তার সুদামা বাবাকে বলছে, শুনছো ছেলেটার বাঁচবে না, বলে কেন? ও তো খাচ্ছেই না, খালি কৃষ্ণ কৃষ্ণ করছে। বলছে, শোনো, কৃষ্ণ তো সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হয়েছে, ওকে ওখানে গিয়ে আমি বরং ভর্তি করে দেবো। এই বলে কি করলো, সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন, এই বৈশাখ মাসে আপনাদের কাছে নিবেদন রইল, এমনিতে আপনারা যখন বাড়িতে দরজা খুলবেন, বাবারা খুলুন আর মারা খুলুন, শাস্ত্র বলছে দরজা খুলতে গেলে ভগবানের নাম করতে করতে খুলতে হয়। সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে চোখে জল নেবেন, তারপর আপনি জল ছড়া দেবেন, তাই তো, তারপর দরজাটা খুলবেন। তো দরজাটা খুলবার সময় কিন্তু আপনাকে ভগবানের নাম করতে করতে দরজা খুলতে হবে। যদি কি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরি বল হরি বল, এই বলতে বলতে দরজাটা খুলবেন। শাস্ত্র বলছে যম সহজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যেখানে কৃষ্ণ নাম, সেখানে যমের অধিকার নাই, সেখানে যম আসতে পারে না, কৃষ্ণ নাম যেখানে থাকে। ওই জন্য বারবার ওই জায়গাতে দরজা খোলার সময় আপনি ভগবানের নাম করুন। যদি কোনো ভিখারি আপনার দরজায় গেছে, বা আপনি রাস্তায় যাকে পেয়েছেন, 2 টাকা 5 টাকা যাই দেবেন না কেন, অন্তত হরে কৃষ্ণ নাম বলে দেবেন, জয় নিতাই। কারণ ও 5 টাকা 10 টাকা পেয়ে ও যদি মদ খেয়ে নেয় আপনার পয়সাতে, আপনি তো বুঝতে পারেন পাপ করলো। আপনি তো নিতাইয়ের নামে দিলেন, হরির নামে দিলেন, ও কি করলো দেখে লাভ নেই। মন্দিরে 6টা আপেল দিয়েছেন, ব্রাহ্মণ ঠাকুর কি করলো, ও আপনার দেখে লাভ নাই। আপনি তো নিবেদন করে দিয়েছেন, যা হলো হলো। যদি কেউ পাপ করে সে করবে, আমি কিন্তু কর্মটা ঠিক করেছি, গোবিন্দ দেখে নিয়েছে, অন্তঃপ্রাণ দিয়ে আমি করে দিয়েছি। ওই জন্য বারবার বলবো, যখনই কাউকে দান করবেন, বাড়িতে ভিখারিকে ভিক্ষা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, যদি আপনি জোরে বলতে অনেকে লজ্জা করে, আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই বলে বলে দেবেন, আপনার নাম হবে। সবার কাছে নিবেদন হবে। কিছু কিছু কথা আছে, কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয়। তো মায়েরা, স্নান হচ্ছে মাঘ মাস, মাঘ মাস স্নানের জন্যে, বৈশাখ মাস জলদানের জন্য। যদি আপনার বৈশাখ মাসে আপনার দরজায় কেউ ভিখারি যায়, আপনাকে বারবার নিবেদন, বৈষ্ণব ভিখারি যেই যাক না, একটু বলবেন, একটু জল খেয়ে যান, একটু শরবত খেয়ে যান। এটা কিন্তু আপনার কর্তব্য। মানুষগুলো এসছেন, জমিয়ে রাখছেন, নিয়ে যাবেন নাকি? ওকে দেবো না, আমি খেয়ে নেবো। একজন ভিখারি এসে, দেখুন কিছু মনে করবেন না, একটা পুরুষ বড় হয় একটা নারীর কারণে, সবাই শুনবেন, একটা পুরুষ কিন্তু বড় হয় নারীর কারণে। পুরুষের আনন্দ হয় সবসময়, পুরুষ বাধা দেবে না, কিন্তু বেশিরভাগ পুরুষ বাধা দেয় না, দেখে দেবেন 2-1 জন ছাড়া বাকি বাধা দেয় না। আমি দেখেছি আমার বাড়িতে অনেক দূর থেকে সেই গাভী নিয়ে আসতো, নিয়ে আমার স্ত্রীকে বলতো, মা বলে কি আজকে কিন্তু তোমার বাড়িতে সেবা করবো। তো আমি দেখেছি 2-2:30 বেজে গেল, ছেলেটি আসেনি। তো আমি বললাম, তুমি এখনো খাওনি? বলছে না না, ও আমাকে বলে গেছে গ্রামটা ঘুরে আসি তারপর খেয়ে যাবো, ওকে না খাওয়ানো পর্যন্ত খাওয়ানো যাবে না। নারীর কিছু কর্তব্য আছে। যদি আপনাকে কোনো জন বলতে পারে দরজায় যে মা আজকে খাবো,
আপনার ভাগ্য ভালো যে আপনাকে বলেছে খাবো। আপনি নিজের খাবারটা বাদ দিয়ে ওকে দিলে আপনি তৃপ্তি পাবেন, আর ওকে না দিয়ে দরজা বন্ধ করে খাবেন আপনি তৃপ্তি পাবেন না, কষ্ট পাবেন। যদি আপনার বিবেক থাকে, আচ্ছা বিবেক না থাকে কোনো ব্যাপার নেই, আপনি খেয়ে নেবেন, কোনো ব্যাপার নেই, কিচ্ছু মনে হবে না। এই জন্য যার বিবেক নাই তার দাম নাই। একটা দামি কলম যতই দামি হোক মা, যদি কালি না থাকে তাহলে কলমটার কোনো দাম না থাকে, থাকবে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, 10টা আপনার কর্মচারী থাকতে পারে, আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, শিক্ষা, দীক্ষা, ভক্তি নাই, আপনার কোনো দাম নাই। যতই টাকা থাকা, যতই গাড়ি থাক, কিচ্ছু দাম নাই, আপনার কিচ্ছু দাম নেই। সবাই মাথায় রাখবেন কথাগুলো। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতেই পারে না। একমাত্র ভগবানকে আশ্রয় করে বাঁচতে হয়। যা কিছু করবেন গোবিন্দকে স্মরণ করুন, দেখবেন আনন্দে একটা আলাদা ব্যাপার আছে। নিজের উপর ভরসা করলে আপনি শান্তি পাবেন না, নিজে কর্ম করুন, গোবিন্দের উপর ভরসা করুন, দেখবেন কর্মটা আপনার ভালো হয়ে যাবে। ত্রেতা যুগের রাম হলো দাপরে কৃষ্ণ, আর ত্রেতা যুগের ভরত হলো দাপরে কি বলুন তো, সুদামা। একটু জানতে হবে, মন দিয়ে শুনে নিন যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? রাজা দশরথ একদিন যুদ্ধ থেকে ফিরেছিল, তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল। শুনবেন সবাই। কবিরাজ বলল, তোমার ঘা ভালো হয়ে গেছে, শেষটুকু একটু কাজ আছে। বলে কি? তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙ্গুলটাকে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার ঘাটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না, এতজন মা কীর্তন শুনতে এসছেন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন স্ত্রীর মধ্যে প্রথম ভালোবাসত সবচাইতে বড় স্ত্রী কৌশল্যাকে, শেষ ভালোবাসত দ্বিতীয় ভালোবাসতকে সুমিত্রাকে, আর তৃতীয় কৈকেয়ীকে খুব একটা না, ভরসা পেত না। সবাই লক্ষ্য করুন, আপনাদের স্বামীর যদি আঙুলে ঘা হয় আর ডাক্তার যদি বলে স্ত্রীকে আঙুলটাকে লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, আপনার কে কে পারবেন হাত তুলে দেখান। দেখে নিন, দেখে নিন কি অবস্থা, দেখে নিন। খুব তো সোনার মালা গড়াচ্ছেন, খুব দেখে নিন, আপনারা দেখুন ভালো করে, খুব সোনার মালা গড়াচ্ছেন। 2-1 যে যখনই বললাম না যে কে আঙুল দিয়ে পরিষ্কার করতে পারেন, এরকম করছেন। তবে 2-4 জন তুলেছে, কেন বলতে যারা ডবল এসছে দেখলে যে আমাদের লোকটা যদি না তুলি তাহলে গন্ডগোল আছে, এই জন্য তুলেছে না। আপনাদের প্রণাম জানাই, খুব ভালো কথা। অনেক মাই আছেন যারা সেবা করেন, আমি মজা করে বললাম এটা, সবাই শুনবেন মায়েরা। তাহলে আঙুলটা পরিষ্কার করবে কে? এই যে কৌশল্যা, তুমি এসো। মায়েরা, যার প্রতি দেখবেন খুব বিশ্বাস করবেন সংসারে, এ আমাকে শেষ বয়সে দেখবেন প্রথম বেঈমানি কিন্তু ওই আপনার জীবনে করছে। মিলিয়ে নেবেন কথাটা, আমার দিকে তাকান। এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি দিচ্ছি না। আপনি ভাবছেন, ওই ভেবে কাজ করবেন না যে আমাকে দেখবে, কারণ আপনি দেখার মতো বাচ্চা তৈরি করেন নাই বোধহয়। অনেক মা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করছে, কিন্তু বিবেকবান বাচ্চা তৈরি করে নাই বলেই বাচ্চা নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। টাকা রোজগার করার মেশিন যদি কোনো ছেলে মেয়েকে তৈরি করেন, ও মেশিনটা একদিন আপনার কাছ থেকে সরে যাবে। আপনি অবশ্যই আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, তার আগে তাকে ধর্মশিক্ষা, বিবেক জাগাবেন, তবে ছেলে শেষ বয়সে দেখবে, নইলে কিন্তু দেখবে না। সবাই শুনবেন মায়েরা। কৌশল্যা, তুমি আমার আঙুলটা, স্বামী এ সব পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবো না। এ সুমিত্রা, তুমি, স্বামী দিদি যা বলেছে তাই, আমি পারবো না। দুজনে পারলো না, যার উপর ভরসা নেই সে ছুটে এসছে কই স্বামী, এই যে কি, আমি তোমার আঙুলটা পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ। মনে মনে ভাবছে তোমার উপর ভরসা করি নাই, আর তুমি আমার আঙুলটা পরিষ্কার করে দেবে? হ্যাঁ হ্যাঁ। স্বামী জানো, বলে কি, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাখা। যে মেয়েদের সিঁথির সিঁদুর হাতের শাখা আছে, তার গর্ব আছে, অহংকার আছে, একটা জায়গা আছে, তার স্বামী। কেউ যদি খেতে না দেয়, গোটা সমাজ যদি তাড়িয়ে দেয়, স্বামী তাকে তাড়াবে না। তার বিরাট ভরসা আছে স্বামী। একজন স্বামীরও ভরসা আছে, শেষ বয়সে কেউ যদি আমাকে ছেড়ে চলে যায়, আছে আমার স্ত্রী, যে আমাকে একটু জল আমার মুখের সামনে তুলে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যার বাড়িতে সুন্দর থাকে, মা, ভগবানকে ডাকতে হয় না, ভগবান তার বাড়িতে আসে তাকে দেখার জন্য। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো করুন, জীবন সুন্দর হবে। আপনাদের বললাম কি, সিঁদুরের কথা যখন বললাম, আচ্ছা মায়েরা, কই বলছে সিঁথির সিঁদুর হাতের সংখ্যা এটা সবচেয়ে দামি। আচ্ছা মায়েরা, আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলতে গিয়ে আমি অনেককে দেখেছি, আমি তো সিঁদুর খেলা দেখি, আমি তো দুর্গাপূজায় থাকি বাড়িতে, কখনো কখনো থাকি, সব দিন সময় দিতে পারি না। তা দশমীর দিনে কোনোদিন থাকলে দেখতে পাই সিঁদুর খেলছে, চুপচাপ দেখি, আমি কিচ্ছু বলি না। কিন্তু অনেকে খেলতে খেলতে আমার দিকে তাকায় যে ইনি কিন্তু দেখছেন, আর দেখছেন মানে আসলে বলবেন,
এ অনেকের বিশ্বাস। অনেকে আমার সামনে কথা বলে না, দাদা বলবো না, আপনি আসলে বলে দেবেন, এখন গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমি চুপচাপ শুনি, হাতির মতো, যেন বুঝতেই পারি না, বোকার মতো, কিন্তু আমি বলবোই আর কি। তো সবাই লক্ষ্য করুন, সিঁদুর দিতে গিয়ে এর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে, সিঁদুর দিতে গিয়ে সিঁদুর মাটিতে পড়ছে। জেনে নিন, সিঁদুর যদি কপালে নিতে নিতে, স্মৃতির সিঁদুর নিতে নিতে যদি মাটিতে পড়ে, স্বামীর আয়ু ক্ষয় হয়, এটা মাথায় রাখবেন, অমঙ্গল হয়। গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, মেয়েটি সিঁদুর নিচ্ছে, এরকম করে স্মৃতিতে শাড়িটা এমনি করে নিয়েছে। আমি একটু প্রণাম করলো, সিঁদুর নেওয়ার পর জিজ্ঞেস করলাম, তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে, আমার মা শিখিয়েছে। তোমার মা? বলছে, হ্যাঁ, আমার মা বলছে, বাবা সিঁদুরকে পড়তে দিতে নেই, এমনি করে আঁচল নিবি, তারপর মাই তো শেখাবে। এইদিকে এদিকে মাই তো শেখাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামতেই চাই না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা মনে করে মা যদি নামে আমাদের ভয় কি আছে, আমিও নেমে যাই। ধর্মের পথে আমার মাগুলো যদি নেমে যায়, বাচ্চারা দেখবেন আপনার পেছন পেছন নামবে। আমার মা যদি করে, আমি কেন করবো না? ছোট থেকে দিতে হবে, কিন্তু ছেলে বড় হয়ে গেলে আর রাস্তা পাবেন না, ছোটতেই শেখাতে হবে। বড় হয়ে গেলে কিচ্ছু করার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন, সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়। সিঁদুর যে খেলছেন না, সিঁদুর শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে, ওকে দেখে বুঝবেন এক চিমটি সিঁদুরের কি দাম। একমাত্র সিঁদুরের জ্বালা ওই বুঝতে পারছে যে এক চিমটি সিঁদুরের কি যন্ত্রণা। যার নাই সে বুঝতে পারছে, যে আছে সে বুঝতে পারছে না। কই কই পরিষ্কার করে দিল আঙুলটা। রাজা দশরথ বলল, শোনো, তোমাকে আমি দুটো বর দেবো। বলছে, না না, আমি স্বামীর সেবা করবো, বরের কি দরকার আছে? না, তোমাকে বর নিতে হবে। বলে, আরে বাবা, অত চিন্তা করো না, যদি আমার দরকার হয়েই থাকে আমি সময় মতো চাইবো, এখন আমার দরকার নেই। আচ্ছা মায়েরা, এই দিকে তাকান। রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে গেল, সিংহাসনে বসে বসে দেখছে এইখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা বাঁ দিকে হেলেছে। দাদারা শুনবেন ভালো করে, বয়স্ক বাবারা যারা আছেন তারাও শুনবেন, খুব দামি কথা কিন্তু, কীর্তন বাস্তবের সঙ্গে মিলিয়ে করি, একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ দেখছে আমার রাজমুকুটটা হেলছে বাঁ দিকে, মানে আমার মাথায় আর থাকছে না, রামের মাথায় থাকবে। এবার এ সংসারের মালিককে আপনি, জগতের মালিককে গোবিন্দ। আপনাকে যদি কেউ, আপনার ছেলেকে জিজ্ঞেস করে, এ সংসারের মালিককে? আমার বাবা। আমার বাবা মালিক। কিন্তু আপনার মালিকত্ব নষ্ট হচ্ছে, আপনি কি করে বুঝবেন? আপনার এই রাজমুকুটটা হেলছে, আপনি কি করে বুঝবেন? আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা আপনাকে 1 গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। আপনার সংসারে দাম কতক্ষণ আপনি চাইলেই পাচ্ছেন, তার মানে বুঝবেন আপনার দাম আছে। আপনি চাইবার পর 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, তাহলে বুঝবেন আপনার দাম কিন্তু কমে গেল। রাজা দশরথ বলল, রামচন্দ্রকে রাজা করবো, আমার মুকুট থাকতে চাইছে না। রামচন্দ্র রাজা হবে, আনন্দের সীমা নাই। সেই সময় সবাই লক্ষ্য করুন, কই কই ফুলের মালা গাঁচ্ছে রামের গলায় পরাবে বলে। পাশ থেকে একটা মেয়ে বলছে, এই কই কই কি করছিস? বলে, ফুলের মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কি করবি? রামের গলায় পরাবো, রাম রাজা হবে। মেয়েটি কানে বিস্মন্ত দিচ্ছে, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তো দুটো বর পাওনা ছিল, এক বরে তুই পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরতে 14 বছরের বনবাস রামচন্দ্রের চেয়ে নে। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ দিল সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এখন কীর্তন শুনতে এসছে কেউ, যদি কানে বিষ মন্ত্র দিয়ে নিয়ে যায়, তাহলে বুঝবেন এখানে মন্থরার পার্টি ঢুকেছে। এদের বলি নাই, এদের বলি নাই। কীর্তন আপনি শুনছেন, যখনই বুঝবেন আপনাকে ফোন করেছে কিংবা কানের সামনে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝবেন আপনারও কিন্তু মন্থরা এসে গেছে। এই জন্য বলে দিই, কীর্তন শুনতে শুনতে পাশে কি বলছে ওইদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু মন্থরা আপনার সামনে কিন্তু এসে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন্থরার বাক্যে বলল, তুই রাত্রিবেলায় শুয়ে পড়, সকালবেলা পর্যন্ত কাঁদবি, রাম রাজা হবে। দশরথ এসে দেখবে তুই কাঁদছিস, ব্যাস। সত্যি তাই হলো, রাম রাজা হবে, রাম সেজেছে রাজা হবে মায়েরা। আর সঙ্গে সঙ্গে কে কাঁদছে জোরে বলুন? কই কই। দশরথ বলল, আমার কই কই কই। দেখছে কই কই মুখ, এই যে কি ব্যাপার, কাঁদছো কেন? স্বামী বলে, কি তোমার দুটো বর দেওয়া ছিল না? বলে, হ্যাঁ। আজকে রাম রাজা হবে, আজই তো চাইবো। ও তাই নাকি? আচ্ছা তুমি কি চাইবে বলো, আমি সব তোমাকে দেবো। আজ আমার আনন্দের দিন, আমার রাম রাজা হবে। ও রাম রাজা হবে? তবে শোনো স্বামী, আমি দুটো বর চাই। কি? এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কইর হাত দুটো ধরে রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম, আমার রামকে তুমি পাঠিয়ে দিও না।
আমার রাম যদি বনবাসে চলে যায় তবে আমি কি নিয়ে বেঁচে থাকবো? না না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রামকে আমি কোনো মতে বনবাসে পাঠাতে পারবো না। কৈকেয়ীর একই কথা, যা বলেছি তাই দিতে হবে। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র রাজবেশে দাঁড়িয়ে আছে, এতে কোনো দুঃখ নেই। রাজা হবে বলে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তার জন্য কোনো দুঃখ নেই। আমরা রাজা হলে আমাদের কত আনন্দ হয়, আর দুঃখ পেলে কাঁদি। রামচন্দ্রের কাছে শিখুন, রাজা হবে তাতে আনন্দ নাই, আর রাজা না হয়ে বনবাসে যাবে তাতে কোনো দুঃখ নাই। এটা হচ্ছে শিক্ষার বিষয়। সবাই তাকান মায়েরা, রামচন্দ্র বনবাসে যাবে, সেই সময় কৌশল্য এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে, বাবা খেয়ে নে, 14 বছর বনে দিতে পারবো না। কৈকেয়ী এসে কি করলো, দুধের বাটিটা কেড়ে, দুধ খাবি তুই, দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করেছো, এই জায়গায় বিপদ করলে কেন? এক ফোঁটা দুধের কি দাম পরে তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। মায়েরা, ভরত কিন্তু তখন মামার বাড়িতে ছিল। সবাই তাকান, ভরত কিন্তু তখন এইদিকে 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 ওইদিকে নয়, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। এসে যখন দেখলো কৈকেয়ীর জন্যে, মায়ের জন্যে রাম গেছে বনবাসে, কৈকেয়ী মাকে কি করলো, 14 বছরের জন্য বাড়িতে আটকে রেখে দিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, মা বলা যায় না। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে ত্যাগই করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়, ত্যাগই করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু ভগবানের চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। শুনবেন মায়েরা, সবাই যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে কৈকেয়ীকে 14 বছর জন্য আটকে গেল, আর সঙ্গে সঙ্গে ভরত গিয়ে দাদাকে বলল, দাদা তুমি থাকতে আমি রাজা হব না। এখানে যারা 2 ভাই 3 ভাই আছেন তারা শুনবেন এই জায়গাটা। ভরত গিয়ে রামকে বলছে, তুমি দাদা তুমি থাকতে আমি কোনো মতেই রাজা হব না। রামচন্দ্র বলল, ভাই বোকামি করিস না, মাথা খারাপ করিস না, ফিরে যা। 14 বছর জন্য এসেছি, তারপর যাবো রাজা হব, তার আগে তুই রাজা হ। আমি তোমার ওই সিংহাসনে বসবো না দাদা। বলছে, বসবি না? তাহলে কি করবি? তোমার ওই খরম যুগল দাও, ওই খরম যুগল নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। মায়েরা, এই হচ্ছে ভরত। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যদি মা বলে ডাকিস, এই নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, এই বিষের ভাণ্ড বাঁ হাতে নিলাম, আমি মুখে নিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মূলধ্বনি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই কঠুমতি দে ভগবান। এই যে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে
হবে রাম। আজি একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার। ওরে রাম, হরি বল হরি বল। ও বাপি গোপাল আমার, মামা বলে নাকি রে গেব, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। আজি একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। এইদিকে মায়েরা, যখনই কোনো একাদশী করবেন সেই একাদশীটার সম্পর্কে একটু জানতে হয়, যে এই একাদশীতে করলে কি লাভ হয় এটা জানতে হয়। আগামীতে যারা একাদশী করছেন না তাদেরকে বলবো একটু শুনবেন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখছেন ওনারা। সকাল থেকে সন্ধে পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। এইটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একই রকম সন্ধে পর্যন্ত কিচ্ছু খাচ্ছে না। আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য আজ থেকে 10 বছর আগে। একজন মুসলিম ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, উনি তখন রোজা চলছিল। উনি তখন বললেন 10 মিনিট বসুন, আমি নামাজটা সেরে আসছি। আমি বললাম আপনি নামাজ পড়েন? হ্যাঁ, কেন পড়বো না, আমার বাচ্চা থেকে আমার মা শিখিয়ে দিয়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কেউ যেন অফিসার হয়, ওকে জিজ্ঞেস করুন একাদশী করেন, ও একাদশী কোনোদিন শোনেই নাই বোধ হয়। আর এমনভাবে দু একজন বলে ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো তো আমাদের নয়। কত অপদার্থ আমরা, কত অসভ্য আমরা। আমাদের ধর্ম সম্পর্কে কিছুই জানতে পারলাম না, শুধু শিক্ষা লাভ করে গেলাম। পাশের জনের দিকে তাকিয়ে দেখলে না ওরা কি করলো আমরা কি করলাম। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, এইদিকে এদিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখেছি, আমার পাশে ছোট ছোট বাচ্চা আছে, ওর মারা একাদশী করে। তো বাচ্চাগুলো বলে মা আজকে তুমি ভাত খাচ্ছ না, আজ খাবো না, ফল খাবো, আজকে দুধ খাবো, তোমার সঙ্গে একাদশী করবো। মা তখন বলে পাগলামি করছিস নাকি, চল এখান থেকে, সেই বুড়ো বয়সে করবি, এখন থেকে যা পড়াশোনা করবি গিয়ে। আপনি তো আপনার বাচ্চাকে শেখাচ্ছেন যে করতে নাই। আপনার বাচ্চা বড় হয়ে আপনাকে লাঠি দেবে, আপনাকে থাপ্পড় মারবে, আপনার কিছু করার নেই, আপনি তৈরি করে দিয়েছেন ওরকম। আপনি তাকে টাকা রোজগার করা মেশিন তৈরি করতে বলেছেন, শিক্ষা দীক্ষা তো আপনি দেননি, ভক্তি তো দেননি, আপনার ছেলে তৈরি হবে কেন? বারবার বলবো মায়েরা করুন, বাবারা করুন, আস্তে এই যে মায়েরা করুন, বাবারা করুন, আপনার লাভ আছে। চঞ্চল মতি থাকলে হবে না, মতিকে স্থির করতে হবে। আমি মা হয়ে যদি চঞ্চল হয়, আমার বাচ্চা যখন পড়াশোনা করবে ছটফট করবে, তখন মা যদি বলে পড়াশোনা করছিস না কেন, তখন বাচ্চা বলবে আঙুল তুলে তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটফট করো, আবার আমাকে গিয়ে শেখাচ্ছ। নিজেকে আগে স্থির হতে হবে। প্রয়োজন থাকতে পারে বাড়ি যাবার, কিন্তু যতক্ষণ শুনবো ততক্ষণ চঞ্চলতা নয়, স্থির থাকতে হবে। একাদশীর কথা আমি আপনাদের বলি মায়েরা। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, মাথার পাগড়িটা খুলেছিল, জোরে বলুন, আপনার জোরে বলুন, খুলেছিল? খুলেছিল? ও কি জানে? উনি জানেন যে এটা আমাকে ছোট থেকে আমার মা পড়িয়ে দিয়েছে, আমার যে বংশ পড়িয়ে দিয়েছে, এটা আমি প্রধানমন্ত্রী হই আর আমি যেই হই না কেন, আমার এই ধর্মটা আগে, এটা আমি ঠিক রেখে চলব। আপনাদের সামনে নিবেদন রইল, আপনি একজন হিন্দু, আপনি প্রমাণ দেবেন কি করে? গলায় একটা করে তুলসীর মালা চাই। এখানে যারা কীর্তন শুনছেন সবাইকে আমি আদেশ দিয়ে গেলাম, আগামী দিন থেকে বা পয়লা বৈশাখ থেকে একটি করে তুলসীর মালা গলায় পরুন। অনেকে প্রশ্ন করবেন তুলসী মালা পড়লে আমি পাবো না নাকি? ইশারা করলাম পাবো না, বলে দিই, যারা মাছ মাংস আমিষ খান তারাও পড়বেন, আর যারা মাছ মাংস আমিষ খান না, নিরামিষ খান, তারাও পড়বেন। সবাই শুনবেন ভালো করে। যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলাতে এরকম করে ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান আমার দিকে, এই গলা থেকে ঝুলিয়ে পড়বেন, প্রমাণ দেবেন আমি একজন হিন্দু মানুষ। সবাইকে বললাম, কি বললাম? এই পর্যন্ত ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে, আপনি বসুন বসুন বসুন, তখন থেকে আসছেন আর যাচ্ছেন, বসুন। হরে কৃষ্ণ। কি বললাম? তখন থেকে এখানে ঝুলিয়ে পড়বেন। যারা নিরামিষ খান
তারা কিন্তু, যারা নিরামিষ খান তারা গলা পর্যন্ত, আর যারা আমিষ খান তারা ঝুলিয়ে পড়বেন। অনেকে বলে ওগুলো পেয়ে, ওগুলো যদি গলায় রেখে মাছ মাংস খাই আমাদের পাপ হবে না। কেন? মালা না নিয়ে মাছ মাংস খেলে বলে পুণ্য হয় নাকি? মালা না নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়, আর মালা নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়। ওই জন্য বারবার বলবো, বরং মালা নিয়ে যদি খান আপনি, পরে আপনার বিবেক জাগ্রত হবে, আমার মালা আছে, আস্তে আস্তে আমাকে এইখান থেকে সরতে হবে, তার মানে আমাকে জায়গাতে, ঠিক জায়গাতে আসতে হবে। এইবার সবাই বসতে বলছে, আপনি বসুন, নাহলে কিছু খুঁজছেন তো কাউ খুঁজতে দিন। বড় দৃষ্টিকটু লাগে, কেন আপনি ওখানে যাওয়া আসা করছেন? ওখানে বসুন এক জায়গায়। হরে কৃষ্ণ। ছেড়ে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি হরি বল, রাধা রানী কি। বেশ, ঠিক আছে, একবার জোরে বলুন, রাধা রানী কি, রাধে 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 রাধে। আচ্ছা, কামদ একাদশী সম্বন্ধে বললি। কামদ একাদশী আগামী 14 মাসে 14 তারিখে। এইদিকে কামদ একাদশী কেন হলো মায়েরা? সাপ রোড ছেড়ে দিন, রোড ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন কেউ হেল্প করে দিন, চোখে একটু কম দেখেন, হেল্প করে দিন। যদি উনি যেতে চাইছেন একটু হেল্প করে দিন, একটু চোখে কম দেখতে পান। দেখিস উনি যে এসছেন এটাই ধন্য। জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। সাপেদের রাজা মায়েরা, যিনি সর্পদের রাজা, তিনি যেখানে বাস করেন, ফুল ফলে পরিপূর্ণ সুন্দর জায়গা, সেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে গান করে আর নৃত্য করে। ছেলের নাম কি, পুরুষটার নাম কি, ললিত, আর মেয়েটার নাম কি, ললিতা। বিয়ে হয়নি, কোনো সম্পর্ক নেই। মেয়েটি খুব সুন্দর নৃত্য করে, অপ্সরা বটে, আর ললিত খুব সুন্দর গান করে। তো মায়েরা, ওরা গান করতে 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 একসঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক ললিতার মধ্যে। একদিন রাজসভা হচ্ছে, খুব সুন্দর গান বাজনা হচ্ছে, ললিত কিন্তু গান ভুলে গেছে। মন্ত্রীকে তখন রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ও গান ভুলে গেল কেন? মন্ত্রী কানে কানে বলল, ওদের দুজনের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে, তাই গানটা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে রাজা বলল, তুমি আমার এখানে এসে রাজসভায় এসে গান ভুলে গেলে, তুমি আমাকে অপমান করলে রাজসভাতে, আমি তোকে অভিশাপ দিলাম, তোমার রাক্ষস কুলে জন্ম হবে। ললিতের জন্ম হলো রাক্ষস হয়ে মায়েরা। তবু কিন্তু ললিতা তাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ বনের মধ্যে দেখতে পেলে একজন মুনি বসে আছেন, তার নাম ঋষসিংহ মুনি। মায়েরা, ঋষসিংহ মুনি তার মানে কি? উনি কে বলুন তো? ওই যে রামচন্দ্রের বাবা দশরথ যখন দেখলো পুত্র হয় নাই, তখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল, ওই যজ্ঞটা একমাত্র ঋষসিংহ মুনি করেছিল, এবং যজ্ঞের চরু খেয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা কিন্তু জন্ম নিয়েছিল। সেই ঋষসিংহ মুনি বললেন, শোনো, কোনো চিন্তা নেই, তুমি যখন রাক্ষস রূপ ধারণ করেছো, তুমি কামদা একাদশী করো, দুজনে মিলে নির্জলা একাদশী করো, দেখবে তোমরা রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ মা, একাদশী করলো, আর সত্যি ওই আমাদের ললিত আস্তে আস্তে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ হলো এবং সুন্দর সংসার করলো। আমি সংক্ষেপে বলে দিলাম, যদি কেউ কামনা করেন কামদ একাদশী, হে গোবিন্দ তোমার চরণে আমাকে রেখো। একাদশী মানে এই নয় যে আজকে খাবো না, এই খাবো না, সেই খাবো না। হ্যাঁ, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে পেট যদি 4 ভাগ করা হয়, সবাই তাকাবেন, এমনিতে পেট যদি 4 ভাগ করা হয়, শাস্ত্র সুন্দর সুন্দর কথা বলেছে, দেখবেন বড় বড় কথা, এগুলো মনে নিতে হয়। আপনি খাবার খাবেন কতটা সুস্থ থাকবেন। যার যত বড় হাত, তার স্টোমাকের আয়তন নাকি এরকম। মুনি ঋষিরা বলছেন যে যার হাতের এরকম আকার না, ততটা খাবার কিন্তু তাকে খাওয়া উচিত, তবে তার ঠিক আছে। আর এইটার বেশি খেলে কিন্তু তার গন্ডগোল আছে। একটা পেটকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, মুনি ঋষিদের কথা। দ্বিতীয়ত, সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে পেটকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা করে রাখবেন। আর যত মুখ ঝুটা কম করবেন একাদশীর দিনে, তত ভালো। একাদশী দিনে যত কম খাবেন। একাদশী মানে শুধু উপবাস নয়, কি বলুন তো? উপমানে নিকটে বাসমান অবস্থান, ভগবানের নিকটে সেদিন বাস করবেন। আর শর্ত করতে হবে, একাদশী মানে কি? প্রতিজ্ঞা। কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হয়। যত কম খাবেন। আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, গত একাদশীতে আমি মালদা গিয়েছিলাম। যার বাড়িতে বাসা, সে আমাকে 2 বাটি দুধ, 2 বাটি সবজি, 2 বাটি দুধের পায়েস, তারপর 2 থালা ফল দিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না। বাবারে, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, ফলমূল খেয়ে মধ্যম একাদশী, আর তুমি যা দিয়েছো উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এইরকম যদি দাও, তাহলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই করব একাদশী। মায়েরা, বেশি খাবার সেদিন নয়, সেদিন যত কম খাবেন তত আপনার শরীর ভালো থাকবে।
যেমন সপ্তাহে দেখবেন অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জায়গায় যান, রবিবার দিন দেখবেন একবারে গোটা অ্যাপেলো চেন্নাই গোটা মানে কি বলবো, আমি দেখেছি তো ওখানে গিয়ে গোটা হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সপ্তাহে একদিন। আমাদের অন্তত 15 দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করতে হয়, তবে সুস্থ থাকবেন। আর প্রতিদিন যদি এখানে ভরবেন তাহলে তো গণ্ডগোল আছে, যত পরিষ্কার রাখবেন এই জায়গাতে। এই জন্য দেখবেন এখন ডাক্তাররা বারবার বলেছেন উপবাস করতে শিখুন, দেখবেন শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে। যাদের মেদ বৃদ্ধি হয়, কষ্ট হচ্ছে, মাঝে মাঝে উপবাস করুন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সংসারে অশান্তি আছে, আপনাকে কেউ কিছু বলেছে, আপনার ভেতরে খুব ধাক্কা লেগেছে, আপনি পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ওর আরও 5 জনকে বলে আপনার যন্ত্রণা ছড়িয়ে দেবে। আপনি কাকে বলবেন মা? ভগবানের চরণে বলবেন আর গুরু চরণে বলবেন। গুরু হচ্ছে বাবার মতো, তিনি আপনার মনের কথা শুনবেন, আর গোবিন্দ হচ্ছেন বাবার মতো, মন্দিরে গিয়ে বলুন, কাউকে বলবেন না। যত বলবেন ওরা দেখবেন আরও আপনার কথাটাকে একে ওকে বলে যন্ত্রণা ছড়িয়ে দেবে। এই জন্য সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে বসে বসে অন্তত সবার কাছে নিবেদন রইল, এত তো কাজকর্ম করছেন, সন্ধ্যাবেলায় আধ ঘন্টা গোবিন্দের কাছে বসুন। 24 ঘন্টার মধ্যে শব্দ নিজের জন্য দিচ্ছেন, অন্তত আধ ঘন্টা গোবিন্দের কাছে বসে একটু তার সঙ্গে আলাপ আলোচনা করুন, কথা বলুন, গুরুমন্ত্র জপ করুন, গোবিন্দের নাম করুন, দেখবেন আনন্দের সীমা থাকবে না। একবার প্র্যাকটিক্যাল দেখুন, দেখবেন জীবন কত পরিবর্তন হয়ে গেছে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মারে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। নির্মল কর মঙ্গল কর, মলিন মারে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোচায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর, মহাকালী মা কোচায়ে। দেখো মলিন মোর মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোচায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। আস্তে, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা, এখন তো বাড়ি বাড়ি জল হয়ে গেছে, আগে তো চাপাকল থেকে জল আনতে হতো। জল শেষ হলে তবে তো কেউ চাপাকলে যায়, জল শেষ না হলে কেউ যায় না। শরীরে যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, কেউ ভগবানকে ডাকতেই চায় না। এই জন্য বারবার বলবো মায়েরা, ক্ষমতা থাকতে ডাকুন। ক্ষমতা থাকতে থাকতে ডোন্ট কেয়ার, বলে আমি তো সব, আমার উপরে কে আছে। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, 2-4 দিন সেবার পর মনে মনে ভাবে এবার গেলেই বাঁচি, সেই দিন বুঝবেন কে আপনার আপন। ঈশ্বর ছাড়া কে আপন নয়। তখন ভগবানের জন্য ছটফট ছটফট করবেন। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানি তো ভাগ। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এখান অত রিভাব নয়, আপনি তো মাইক ম্যান, আপনার তো হিসাব আছে, টাচ রিভাব টোন বেশি। কি বললাম মায়েরা? এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন। যখনই মন্দির দেখতে পেলেন, আমরা মন্দির দেখলে কি বলি? হে প্রভু, ছেলেটার জন্য কিছু একটা ব্যবস্থা হয়, মেয়েটার জন্য ভালো ঘরে একটু বিয়ে হয়ে যায়, চান না? তার প্রতি লক্ষ্য নাই যে মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, নয় কি? আচ্ছা, মন্দিরে যখন ঢোকেন ওপর দিকে তাকিয়ে দেখেন যে কি হচ্ছে, মন্দির থেকে জল পড়ছে নাকি? ওসব দেখে লাভ নাই, খালি দাও দাও দাও, তার প্রতি লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন, মালিক শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না। আপনি মালিকের কথা যত ভাববেন, মালিক তত আপনার কথা ভাববে। ওই জন্য আগে যিনি পৃথিবীতে এলেন, পৃথিবীতে নিয়ে এলেন আমাদের, সেই মালিকের কথা ভাবুন। দেখুন মালিক আপনার কথা ভাবতে বাধ্য আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে। বাবা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ত, প্রভু রুদিব পন্থ। এই, তুই যে আমাকে বাবা বললি, বলছে হ্যাঁ তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, বাবা প্রভু দাঁড়াও রদিব পন্থা। শ্রী চরণ তলে লয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে। দেখো মলিন মডিম মশায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মডিম মশায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুচায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, ভক্ত বলছে হ্যাঁ সত্যি তো তুমি আমার বাবা। কেমন বাবা? এখান থেকে 3 কিলোমিটার যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, আপনার পরীক্ষা করে বলুন। কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারণ হয় আপনার হয়, ধরুন লোকের ছেলে জলে পড়ে গেছে, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। যদি ওই ছেলে অন্য কারণ হয় আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? আমার ছেলেকে আমি বাঁচাবো, লোকে আসুক তার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। ঠিক সেরকম হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি আমার আমার বলে। এই যে বাড়িটা তৈরি করেছি, কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কার? আমার। এ মেয়ে কার? আমার। এ ছেলে কার? আমার। এই যে 4 চাকা গাড়ি এটা কার? আমার। হে প্রভু, সব আমার বলতে শিখলাম, কিন্তু তোমার বলতে কোনোদিন শিখলাম না। চোখ মুজলে সব যে কার হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবারও বলতে পারলাম না হে প্রভু তোমার সব। এই যে অনেক বাড়িতে আমরা যাই, জিজ্ঞেস করি বাড়িটা ভালো বানিয়েছেন, আর বলবেন না প্রভুর কৃপায় সব তিনি করিয়েছেন, সব তিনার। এ তো থাকবে না, আসল বাড়িটা হচ্ছে এইটা। এই বাড়ি যা সুন্দর আছে মা, তার সব ঠিক আছে। এমন আমার এই বাড়িটা ভালো রাখুন। ওই বাড়ি সুন্দর করেছেন, ছপ্পর খাট ভালো করেছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, এই বাড়ির কোনো দাম নেই। আমরা রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন চলছে। প্রচুর টাকার মালিক, খালি টেনশন। আবার এমন বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আবার এমন লোক আছে কৃষ্ণ ভক্ত, রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? হরির কি পাই তো ভালোই আছি, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছি, ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর সেগুন কাঠে সব পরে অনেকের ঘুম হচ্ছে না, খালি এপাশ আর ওপাশ করছে। শান্তিটা কার? টাকার না যে ঘুমাচ্ছে তার? একজন পাতা পেরে সুন্দর করে প্রাণ ভরে খাবার খাচ্ছে, যা পাচ্ছে তাই। আর একজন পাতাতে বেছে বেছে খাচ্ছে, ওটা খেতে পাবো না, ওটা খেতে পাবো না, এটা খেতে পাবো না। গোবিন্দ দিয়েছে অনেক, কিন্তু দিতে পাচ্ছি না, শুধু দেখেই যাচ্ছি। এই জন্য বারবার বলবো, ওই বাড়িটা তো রাখবেন, আসল বাড়ি এইটা, এইটাকে ভালো রাখুন, দেখবেন জীবন সুন্দর হবে। সবার কাছে নিবেদন, মায়েরা সবাই লক্ষ্য করুন, প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যারা যত মাছ মাংস খায়, আমিষ ভক্ষণ করে, তারা হচ্ছে কলা গাছের মতো, হুড়হুর করে বাড়ে আর হুড়হুর করে পড়ে। আর যারা নিরামিষ ভোজী লোক, তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবী যদি বহুদিন দেখবেন, এই জায়গাটাকে একটু দম বন্ধ করবেন। আর যদি পৃথিবী তাড়াতাড়ি ছাড়বেন, তাহলে যত পারবেন ঝালমুড়ি থেকে আরম্ভ করে, সিঙ্গারা থেকে আরম্ভ করে, চটপটি থেকে আরম্ভ করে, যা পাবেন রাস্তাতে সব ঢোকাবেন, দেখবেন তাড়াতাড়ি যাবার পথ পরিষ্কার। একবারে নিবেদন আপনাদের, রাধে রাধে। এই জন্য এই জায়গাটা যদি কেউ ঠিক রাখতে পারেন, তাহলে আপনার সব ঠিক আছে। শরীর যার ভালো নাই, তার তো কীর্তন মানে কি, অমৃত সুধা দিলেও ভালো লাগবে না। আর শরীর যার ভালো আছে, দেখবেন সব কিছুই তার ভালো লাগবে, সংসারও আনন্দ লাগবে। এই জন্য বারবার বলবো মা, কথার ফাঁকে যে কথাগুলো বলে যাচ্ছি, ওই কথাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বলছে হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে তুমি লক্ষ শূন্য লক্ষ শোন ছুটিছি গভীর অধরে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোজিব পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে দেখো মলিন মরে মশায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুচায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মশায়ে ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম। তুমি কোথায় নেই? আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা সব জায়গায় আছো। কোথায় আছো? আছো অনলয় নীলে চিরনভ নীলে উধার সলিলে গহনে আছো বিটপি লতাই জলদের গাই শশিতার কাই তপনে অশয়ন অনিলে চিরন ভলিলে গোধর সলিলে গহনে আছো বিডপি লতাই জলদের গাই শশিতার কাই তপনে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসি বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। চোখে কাপড়, আপনাদের চোখগুলোর দিকে তাকাচ্ছি, চোখের গন্ডগোল আছে। বলে প্রদীপ বাবু আপনি কি চোখের ডাক্তার? না না, চোখের মধ্যে আমাদেরও গন্ডগোল, আপনাদের কি বলুন তো? চোখের মধ্যে একটা কাপড় বাঁধা আছে। কিসের কাপড়? মায়ার কাপড়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। একটু বলে দিই আস্তে, এইদিকে তাকাবেন। হ্যাঁ, একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে আপনি যে কীর্তন করেন ভগবান ভগবান করছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনার এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনার হ্যাঁ বলবেন, কিন্তু দেখাতে তো হবে যুক্তি না কি বলছেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভগবান আছে তার প্রমাণ আছে, আপনি তো বলতে হবে আপনাকে যে কি। আপনি তাকে বলবেন যে বাড়িটা বানিয়েছো সেই বাড়িটার তো একজন মিস্ত্রি আছে নাকি? বলে হ্যাঁ আছে। আমার যে বাড়িটা বানিয়েছে তার একজন মিস্ত্রি আছে? বলে হ্যাঁ, তিনি গোবিন্দ আছেন। দ্বিতীয়, বাচ্চা জন্মের পরে কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন বাচ্চার জন্মের পরে আনেন না। কে ভেবেছেন? তিনি। এইখানেই ভগবান। মায়ের স্তনের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব কি বলবো গরম নয় যাতে জিভ পুড়ে যাবে। তাহলে মায়ের দুধটা এমন দিয়েছে যে আমাদের গরমও লাগে না, খুব ঠান্ডাও লাগে না, এত সুন্দর, খুব মিষ্টিও দেয়নি যাতে সুগার হয়ে যাবে। সব ব্যবস্থা করেছেন, নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর কি করবেন? একজন বলছে এততে বুঝতে পারলাম না ভগবান আছে। বলে বুঝতে পারলে না? বললাম না। তাহলে বললাম তোমার বাড়িতে ট্যাঙ্কি আছে জলের? বলছে হ্যাঁ আছে। কি করে জল ওঠে? বলে সুইচ টিপে দিলাম ট্যাঙ্কিতে জল উঠে গেল, তারপর আবার কল চালু করে দিলাম জল নেমে গেল। বললাম বুঝলাম সব। নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি আছে ওখানে কে জল ভরেছে? জোরে বলুন, ওখানে কে জল ভরেছে? বললাম তোমার বাপ ভরেছে ওখানে? ও তো একবারে চুপচাপ বলে হ্যাঁ তা একটা কথা। বলে ওখানে জলটা কি? বলে ওইখানে তো উনিই জলটা ভরেছেন। এইটাই তো প্রমাণ না কি বলছেন? বহু প্রমাণ আছে, দিতে গেলে সময় শেষ। আসুন, মায়া কাকে বলে? মা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটাই মায়া। সবাই তাকাবেন। কিছু কিছু চার চাকা আছে যেখানে দেখবেন কালো কাঁচ আছে, ভেতরে যারা বাস করে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না।
ভগবান কালো কাঁচের উপরে ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যাবে। ওই কালো কাঁচটার নাম কি? মায়া। আর মায়া কাকে বলে? রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রাম দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? আপনাদের বারুইপুরে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে পানা, পুকুরের পানার মতো। কিছু পুকুরে পানা আছে মা, দেখবেন মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবেই না। শাস্ত্র বলছে, রামকৃষ্ণদেব বলছে যে সংসার হচ্ছে মায়া পুকুরের পুকুর, হ্যাঁ, পানা পুকুর, মায়া নামক পুকুর। আর পানা হচ্ছে কি? মায়া। এই মায়াটাকে ঠেলতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসনে বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়। উলুধ্বনি। আজ মলিন মরিম মুছায়ে, নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। ও দেখো মলিন মরিব মোছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার কথা নয়, চৈতন্য চৈতন্যতে মহাপ্রভু বাণী। কি বলছেন? মুসলিম সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, হিন্দুদের কোন জায়গা আছে যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়? মহাপ্রভু বললেন এই জায়গাতে এসো, কিছু ধর্ম কথা শোনো, তোমার লাভ হবে। মহাপ্রভু যেন হরিবাসর তৈরি করলেন আপনাদের কিছু শিক্ষার জন্য। 10 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন, হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার না কার কার আছে একটু দেখে নি, হাত তুলবেন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ বাবা বাবা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। অজয় যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। যাদি গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। অজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাতের পা আসতে, হাতের পাওয়ার আছে কখন বুঝবেন? হরি হরয়ে নম কৃষ্ণ তখন বুঝবেন। আর যদি হরি হরয়ে নম কৃষ্ণ নমায় নমঃ, তার মানে কি? তার মানে পাওয়ার কমছে। কিন্তু আপনার নিজের পাওয়ার আপনি নিজেই বুঝতে পারছেন। দেখবেন যে খুব সুন্দর তালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ, তার মানে পাওয়ার আছে। কিন্তু আজ হরি হরয়ে আবার 2-4 জায়গাতে এমন এমন পার্টি আছে হরি হরয়ে নম কৃষ্ণ, মানে ক্লাসিক্যাল তালি আর কি। আবার 2-4 জন এত কুঁড়ে গালে হাত দিয়ে হরি হরয়ে নম সব কিছু হচ্ছে আর কি। কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি একটু দিচ্ছেন, একটু জোরে দেবেন, হাততালি দেবেন। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। যিনি তুলবেন পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। আর পরের জন্মে হাত যদি না পায়, মহাপ্রভু বললেন 2টো হাত আছে, তুলবি না তো পাবি না। পরের জন্মে 2টো পা আছে, আর 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? কি কি জোরে বলো? গরু। কেন বাঘ বলতে পারো না? যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছিস? বাঘ বাঘ ভাগ আর কি। মানে আমরা কত বোকা দেখুন। জানোয়ার যা বাঘ হতা, জানোয়ার বলে রেগে যাবে, আর বাঘ বললে একটা বুকের পাটা বেড়ে যাবে। বাঘ বলেছে আমাকে কি?
বিরাট ব্যাপার। হাত তুলুন মায়েরা একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবাই কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখি গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথে মদন মোহন। আচ্ছা মায়েরা, ছেলে যদি পড়াশোনা না করে কি বলেন? ফাঁকি দিবি তুই, ফাঁকি পড়বি তুই। এখন অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন আমি আড়ালে আছি, কোনো অসুবিধা নেই। ফাঁকি দেবে তুমি, ফাঁকি পড়বে তুমি। ও প্রদীপ পালে দেখার দরকার নেই। আপনারা দেবেন কি? একবার প্রেম সে হাত তুলে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবাই কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওটা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। একবার হাত তুলে বলুন তো, সবাই মিলে একসঙ্গে বলুন, এক সুরে বলবেন কিন্তু। সন্ধ্যাবেলায় এসছেন বাবা মায়ের শান্তির জন্য না? এটা কি বাবা মা? বাহ, খুব ভালো। আশীর্বাদ করবেন, যিনি কীর্তন করাচ্ছেন, সেবা করালেন, আশীর্বাদ করাবেন। একটু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। বাহ, দারুণ। আরো জোরে হরে কৃষ্ণ। বাহ, জোরে জোরে হরে রাম। বাহ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে। বাহ, জোরে হরে রাম। বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, জোরে। বাহ, বলুন হরে রাম। বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি এই এলাকায় আসি, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে করতলে তা। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। दोनों हाथ उठा के बोलो राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा। আমি বলে যাই, হ্যাঁ আমি বলে যাই। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আসলে কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যে আমাকে কিনতে চায় তার কিচ্ছু দরকার নাই, রাধে রাধে বললেই বিক্রি হয়ে যায়। তা কৃষ্ণ যদি নিজের মুখে বলে আমি রাধে রাধে বললে বিক্রি হয়ে যাই, আমি যে রাধে রাধে বলে আমি তারও হয়ে যাই, তা আপনার যদি হয়ে যায় তাহলে আপনাকে বলতে বাধ্য কোথায়? কি বলবেন জোরে বলুন?
কাল সকালে ঘুম থেকে উঠে যাকেই দেখবেন দিদি কেমন আছো, দাদা কেমন আছো, ওটা বলবার আগে কি বলবেন? রাধে রাধে। মানে আপনি বলবেন, ওনাকেও বলাবেন, তারপর খবর নেবেন যে তুমি কেমন আছো। কিংবা কোনো প্রয়োজনে কার বাড়ি গেছেন কিছু আনতে, খুব দরকার, কি বলেন? রাধে রাধে দিদি কোথায় গো, ব্যাস এই বলে কাল সকাল থেকে ফোন করবেন। হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। সকালে বাচ্চা ঘুম থেকে উঠছে না, আপনি কি বলবেন? জোরে বলুন, কি বলবেন? স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, স্বামী কাজে যায় নাই, কি বলবেন? বলবেন কিন্তু দাদারা সব জেনে রাখলেন যে না বলে বলবেন প্রদীপ পাল বলে গেছে, কিন্তু আপনাদের হয়ে করে দিয়ে গেলাম আমি কাজটা। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। বেশ, আজকে লীলাটি শুরু করব। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করলেন কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। বলে কি জানেন? বললাম লীলা জানি। ভগবানের পালা হয় না, কি হয় মা? লীলা হয়। যাত্রা পালা হয়, নাটক পালা হয়, আর দুটো পালা হয় আমাদের জীবনে, একটি আষাঢ় পালা আর একটি যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তারা কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, মন দিয়ে, কোনটা শেষ হয়েছে? যাওয়ারটা, আষাঢ়টা। আচ্ছা, বাকি আছে কোনটা? অনেকে যাবে না বলে বলছেন আর কি। যাওয়াটা খুব কষ্টের, ঘর যাওয়াটার মজা খুব, কিন্তু এইখান থেকে যাওয়া খুব কঠিন। আচ্ছা বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু বলুন জোরে। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনার প্রণাম করেন না? জোরে বলুন হানা না। আমরাও করি, আপনারাও করেন। কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি চলে যাচ্ছেন হেলতে দুলতে আপনার সামনে দিয়ে আপনাকে পরীক্ষা দিচ্ছে কি, আমি শুধু যাই নাই, দেখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে মাতামাতি করো, হিংসা করো, বিবাদ করো, মস্তানি করো, আমার দিকে তাকাও, মাচাতে আমার মতো তোমাকে একদিন হেলতে দুলতে নেতাই গৌর হরিবোল বলে চলে যেতে হবে। যেতে কিন্তু হবেই, সুতরাং এতে কোনো ফাঁকি নাই। যাবার আগে একটু ভাববেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবার আগে ভাববেন যে আমি তো যাবই, যেন খারাপ ব্যবহার করে না যাই, আমি যেন ভালো ব্যবহার করে যাই। আজকে লীলাটির নাম কি মা? আসতে আজকে একটু ছোট্ট করে লীলাটি গাইব, তত্ত্বের মাধ্যমে ওনারা বলেছেন। দেখুন, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু কে ছিল? জোরে বলুন, সুদামা। আস্তে আস্তে, এই সুদামার জন্ম কোথায় হলো একটু বলে দিই আপনাদের। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনাদের বারুইপুরে সাহাপাড়াতে এসে শুনলাম, বারুইপুরে তো আমি অন্যান্য জায়গাতে মদনপুর টদনপুর জায়গাগুলো রয়েছে না, ওগুলো আমি গান করে গেছি, কিন্তু সময় দিতে পারি না। এখন ওনারা বারবার ফোন করেন, এখন আমার সময় দিতে পারি না। আসলে কি, আপনাদের আশীর্বাদে 365-র মধ্যে 300 দিন গান। এখন দেশে বিদেশে, রাজ্যে রাজ্যে, বিভিন্ন জায়গায় প্রচুর চাপ থাকার জন্যে, প্রতিটি জেলায় জেলায় চাপ থাকার জন্য সব জেলাকে সমানভাবে ভাগ দিতে পারি না। যেমন এই সময়টাতে আপনাদের এলাকাতে 7 দিন দিয়ে দিয়েছি, মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে 7টা দিয়েছি। আবার ওখান থেকে হয়তো পুরুলিয়া বাঁকুড়া আবার 7টা দেবো, এরকম করে করে প্রতিটি জেলায় জেলায় কিছু কিছু ভাগ করে করে দিতে হয়। তো দেখুন, আজকে শুনলাম আপনাদের বারুইপুরের ওই পাশে একটা ছেলে হয়েছে, এই পাশে একটা ছেলে হয়েছে। ওই পাড়ার যে ছেলেটা জন্ম নিল, সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল। আর এই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল, ও ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের ভালো করে দুধ পাচ্ছে না, এত অভাবী মা। তাহলে জন্ম একদিনই হলো, একজন বড় লোকের বাড়িতে, একজন গরিবের বাড়িতে। এর থেকে কি বুঝলেন? পূর্বজন্মের যার কর্ম ভালো ছিল, তিনি বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল। আর পূর্বজন্মে যার খারাপ কর্ম ছিল, সে একটা ভিখারির বাড়িতে জন্ম নিল। আপনাকে অনুভব করতে হবে, আপনি যেমন পরিবারে জন্ম নিয়েছেন, যেন আপনাকে মাথায় রাখতে আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। আর প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, আমিও প্রার্থনা করব যে আগামী প্রজন্ম যদি আপনাদের আবার মনুষ্যকুলে জন্ম হয়, আমাদের যদি হয়, প্রভুর কাছে বর্ণনা চাইব, কি চাইব? যে প্রভু যেমন তেমন কুলে দিও না, যেন কৃষ্ণ ভক্ত পরিবারে আমার জন্ম। একটাই মাত্র শান্তি পরিবার, সেটা যে কৃষ্ণ ভক্ত পরিবার। যে বাড়িতে কৃষ্ণ ভক্ত আছে সেই বাড়িতে শান্তি আছে। আর যেখানে মাছ মাংসে ভরা, অন্যায় অত্যাচার হিংসাতে ভরা, ওটা কি বলুন তো? ওটা তো জঙ্গল। জঙ্গলে দেখবেন পশুরা খালি ওকে কামড়াচ্ছে, ওকে কামড়াচ্ছে, কিন্তু শান্তির জায়গা কোনটা? যেখানে কৃষ্ণ নাম হয়, ভক্তি হয়, সেই জায়গাটা। আজকে কোথায় জন্ম নিল মা সুদামা? পদকর্তা বর্ণনা করছে, ওগো বৃন্দাবন ধাম। গানের মাধ্যমে বুঝতে পারবেন, আপনারা উত্তর দেবেন এখনই। ওগো বৃন্দাবন ধাম, গ্রামটার নাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ওগো বৃন্দাবন ধাম,
বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটকের ঘরে গো বৃন্দাবন ধন বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন ও যা যে বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদময়সী জন্ম নিয়ে বের শুভ কার্তিক মা উত্তনে দোষী ও যা যে শুভা কার্তিক আমার উত্থান একাদশী জনমিল সদা মারি জনমিল সদা মারে আমার শুভ কার্তিক মা উত্থানে একাদশী জনমিল সুধা মারে জনমিল সুধা মারে সুদা মায়াসী জন্মনি ওই দেখি সদমা যাসি জন্ম নিল সুদা মায়াসী জন্মনিল দেখো সুদামায়া আছে জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদা মায়াসী জন্মনিল ওই দেখি ভারত ভূমি ধন্য হলো যে সুদা সদময়াসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সদময়াসি জন্ম নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সদময়াসি জন্ম নিল দেখো সুদামায়া আছে জন্ম নিল আবার শুভ কার্তিক মা উত্থান একাদশী জন্ম নিল সুধা মারে জন্ম নিল সুধা মারে